ক্যালভিন ক্লাইনের একটা পারফিউম আছে, সেই পারফিউমটা আপনারা প্রায় সময় দেখবেন অনেকের বাসায় তাদের পারফিউমের যে শেলফ সেখানে আছে। কারণ হচ্ছে পারফিউমটা প্রাইস কম এবং ওয়ান অফ দ্য ইজিয়েস্ট পারফিউম ফর গিফট পারপাস। দেশের বাইরে যারা যায় তারা বিদেশ থেকে আসার সময় কম দামের মধ্যে একটা ব্র্যান্ডের পারফিউম গিফটের জন্য যদি আনতে চায় তারা চোখ বন্ধ করে এই পারফিউমটা নিয়ে আসে। এবং দেশে থাকলেও মোটামুটি অফিসের কলিগ টলিগ দিস অ্যান্ড দ্যাট এই ধরনের মানুষকে গিফট করার জন্য খুব একটা কমন পারফিউম। ব্র্যান্ডটার নাম হচ্ছে ক্যালভিন ক্লাইন, পারফিউমটার নাম হচ্ছে সিকে ইনটু ইউ। আমি জানি আহ, এই পারফিউমটা মোটামুটি যারা পারফিউম নিয়ে ঘাটাঘাটি করে বা পারফিউম পছন্দ করে তাদের কখনো না কখনো এই পারফিউমটা হয়তো গিফট পাইছে অথবা গিফট করছে অথবা ইনিশিয়াল স্টেজে কিনছে। এই পারফিউমটা নিয়ে আসলে বলার মতো কিছু নাই, যে কথাগুলো এতক্ষণ বলছি সেটা ছাড়া। কারণ এটার স্মেলটা আমার একদমই মানে বিলো এভারেজ একটা স্মেল লাগে। পারফরমেন্স খুবই উইক, মানে খুবই উইক পারফরমেন্স। নাথিং ওয়াও অ্যাবাউট দিস পারফিউম এক্সেপ্ট একটা জিনিস যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি, সেটা হচ্ছে এই ধোঁয়া পারফিউমটা চারজন পারফিউমার মিলে বানাইছে। তাদের নামগুলো একটু বলার চেষ্টা করি, হ্যাঁ। ব্রুনো জোভনোভিক, কার্লোস বেনিয়েম, জোয়ান মার্ক চেলিয়েন, লক ডং। এটার নোটস এর মধ্যে আছে লেমন, টমেটো লিফ, কাকাও পড, সিডার, হোয়াইট মাস্ক এবং ভ্যাটিভার। আমি এই পারফিউমটা নেওয়ার পিছনে একটা খুব বড় রিজন ছিল হচ্ছে টমেটো লিফ। আমার টমেটো লিফ পারফিউমের মধ্যে খুব ভাল লাগে। কাকাও অলসো ওয়ান অফ মাই ফেভারিট নোট। সো এক্সপেকটেশন ছিল যে ডেফিনেটলি কিছু না কিছু হবে। পারফরমেন্স আমি সবসময় কেয়ার করি না ইফ দ্য স্মেল ইজ রিয়েলি গুড, বাট আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। হুম। ক্যালভিন ক্লাইনের প্রেজেন্টেশন সবসময় সুন্দর হয়, ওদের বটল ডিজাইন ভেরি ক্যাচি, সবার খুব ভাল লাগে এবং তাদের প্রাইস রেঞ্জও অনেক রিজনেবল। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 3,000 টাকা। 3,000-এর মধ্যে আপনি সিকে ইনটু ইউ পাবেন। স্মেলটা খুবই স্টার্টিং এ অনেক অ্যালকোহল ব্লাস্ট থাকে অনেক, এবং অন্যান্য পারফিউমেও কিছু না কিছু হালকা হয়তো অ্যালকোহলের একটা ব্লাস্ট থাকে ওপেনিং এ, কিন্তু সেটা খুব দ্রুত চলে যায়। বাট সিকে ইনটু ইউ এর ক্ষেত্রে এই অ্যালকোহলিক ব্লাস্টটা মোটামুটি 30 সেকেন্ডস এর মতো থাকে, উইচ ইজ রিয়েলি মানে আই ডোন্ট লাইক। ওকে, স্মেলটা অ্যালকোহলটা চলে যাওয়ার পরই আপনার এখানে টমেটো লিফের স্মেলটা চলে আসে, যেটার জন্যই আমি আসলে মুগ্ধ হয়ে পারফিউমটা নেই। এক সময় আমি এই পারফিউমটা আমার কালেকশনে ছিল, খুব বেশি ইউজ করা হতো না, খুব বেশি ভালো লাগতো না দেখে আমি পারফিউমটা গিফট করে দিই। কিন্তু পরবর্তীতে যখন পারফিউম নিয়ে একটু ঘাটাঘাটি শুরু করি এবং টমেটো লিফ বেসড পারফিউম কি আছে সেটা খুঁজতে যেয়ে দেখি ওয়াও, এইটা তো আছে এবং এটার প্রাইস খুবই কম, সো লেটস গেট ইট। তারপর কিনলাম অ্যান্ড আবারও ডিসঅ্যাপয়েন্ট হইলাম। এখানে টমেটো লিফ যেটা, সেটা অনেক টোন ডাউন, মানে আপনাকে কেউ যদি বলে না দেয় বা নোটস হিসেবে আপনাকে মেনশন না করে যে এখানে টমেটো লিফ আছে, আলাদা করে আপনি সেই ভাইবটা পাবেন না। বরঞ্চ আপনি যেটা পাবেন ওই যে কাকাও পড, হ্যাঁ, মানে চকলেটি যে একটা কাকাও যে ভাইবটা, হ্যাঁ, সেটা পাবেন, সাথে সিডার এবং ভ্যাটিভার। ওকে, হ্যাঁ, এই পারফিউমটাতে নোটস এর মধ্যে আমার পছন্দের নোটস গুলো আছে, টমেটো এবং হচ্ছে ভ্যাটিভার, এগুলো আমার পছন্দের, কাকাও আমার পছন্দের। সো স্মেলটা কি খারাপ? নো, স্মেলটা ফাইন, স্মেলটা একসেপ্টেবল। ওকে, বাট বর্তমান যুগে 3,000 টাকায় ইউ ক্যান হ্যাভ সো মাচ বেটার, অনেক বেটার অপশন আপনার কাছে আছে দেন দিস। এটার স্মেলে আপনি বেসিক্যালি তিনটা নোটের খেলা পাবেন। হ্যাঁ, অলরেডি বুঝে গেছেন যে এটাতে টমেটো লিফটা একটু ভালো মতো বোঝা যায়, ভ্যাটিভারটা বোঝা যায় এবং কাকাও বোঝা যায়। ওকে, বাট এখানে যে অন্যান্য নোটস এর কথা বলছে, লেমন, লেমনের একটা আপনি
ওই যে একটা লেমনের জেস্টি যে স্মেলটা, সেটা আপনি ডিটেক্ট করতে পারবেন মোটামুটি ওকে। বাট সিডার, হোয়াইট মাস্ক, এগুলা আপনি ড্রাই ডাউনে ভালো মতো ফিল করতে পারবেন। বাট ওভারঅল স্মেল যদি আপনি বলেন, এই তিনটা নোটসেরই আলটিমেটলি খেলা। প্রবলেমটা হচ্ছে খেলাটা থাকে 1 ঘন্টা, হার্ডলি 1.5 ঘন্টা। খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স। সামারে এই পারফিউমটা খারাপ না ব্যবহার করার জন্য। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে যদি আপনি ব্র্যান্ড একটা পারফিউম ইউজ করতে চান, সিকে ইনটু ইউ, গুড ওয়ান। বাট আমি বলবো যে 3000 টাকাও এখন আপনি অনেক বেটার কিছু পাইতে পারেন। অফিসের জন্য ফাইন একটা পারফিউম আপনি ইউজ করতে পারেন, বাট সেই ক্ষেত্রে আপনাকে এই পারফিউমটা ক্যারি করতে হবে, বিকজ আপনার এটা আফটার 2 আওয়ার্স ইউ হ্যাভ টু রিঅ্যাপ্লাই। আবার এটার একটা ইস্যু আছে যে অনেকের স্কিনে এই পারফিউমটা একটা সময় একটু একটা ডার্টি টাইপের একটা স্মেল হয়ে যায়। আমি এটা অনেকের ক্ষেত্রে খেয়াল করেছি। আমার আজকে থেকে 4 বা 5 বছর আগে আমি যেই অফিসটাতে বসতাম, যে ব্রাঞ্চটাতে বসতাম, সেখানে আমার একটা কলিগের এই পারফিউমটা ইউজ করতো এবং সেটা তার ড্রয়ারে থাকতো, অফিসের ড্রয়ারে থাকতো। তো সে যখন এটা স্প্রে করতো প্রথমে বেশ ভালো লাগতো, বাট আফটার আওয়ার অ্যান্ড 2 উনার গায়ে থেকে এই স্মেলটা সামহাও উনার বডি কেমিস্ট্রিতে খুব বাজে একটা স্মেল হয়ে যেত। উনি নিজেই জিনিসটা ফিল করতো। সো উনি আমার কাছে সাজেশন চাইছিল যে রাহান ভাই, হোয়াট এলস আই ক্যান ট্রাই, এটা কেমন জানি একটা সময় এসে গন্ধটা বিশ্রী হয়ে যায়। তো আমি ওনাকে সাজেস্ট করেছিলাম হচ্ছে ইসি মিয়াকি ইউজ করতে। সো যদি পয়েন্ট দিতে চাই, আই উইল গিভ ইট 6/10। এই 6 বিকজ অফ দ্য স্মেল। আমি আবারও বলছি, স্মেল ইজ নট ব্যাড অ্যাট অল, স্মেলটা ভালো, বাট ওভারঅল পারফরমেন্স, কোয়ালিটি সবকিছু মিলায় এখন চলে না এটা। সো আপনারা যদি গিফটও দিতে চান, আই উড সাজেস্ট গিভ সামথিং ডিফারেন্ট, নট ইনটু ইউ। So that's my take on